নষ্ট হইলে ভালোটাকেও খারাপ লাগে, খারাপটাকে ভালো লাগে। কলব যখন নষ্ট হয়, জুলুম করার পরেও আমার দোষ কি? কথা বুঝেন নাই? হাজার অন্যায় করলো, জুলুম করলো, অত্যাচার করলো, এরপরেও আমার দোষ কি? কোন জায়গায় দোষ? এমন ওয়াজের তাসির হয়, ওয়াজের তাসিরে একবার ক্ষমতাচ্যুত হয়, আরেকবার ওয়াজের তাসিরে 32 নম্বর ভেঙে যায়। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যদি বান্দার কলব ঠিক থাকে বান্দার সারা দেহ ঠিক। আর যদি কলব মরে যায়, সাহাবা আজমাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরের দিলটা আমাদের ভালো আছে, ঈমানটা ভালো আছে না খারাপ আছে বুঝবো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপার যন্ত্র দিয়ে দিলেন। কিভাবে মাপবা তোমার অন্তর ভালো আছে নাকি খারাপ আছে, এটা মাপার জন্য একটা যন্ত্র দিয়ে দিলাম। ফজরের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত যতবার আল্লাহর ঘর মসজিদে গেলে ভালো লাগবে, কোন বান্দা দান সদকা করলে যদি ভালো লাগে, কোন বান্দা নেকের কথা বললে যদি ভালো লাগে, জিকির আজকার করলে যদি ভালো লাগে, মানুষের সঙ্গে ভালো মুআমালা করলে যদি ভালো লাগে, অর্থাৎ সব নেক কাজ, সমস্ত নেক কাজ করার পর কোন বান্দার যদি ভালো লাগে, আল্লাহর নবী ডাক দেয়া কয় বুঝতে হবে ওই বান্দার ঈমান ঠিক আছে। আর যদি খারাপ কাজ বললে খারাপ না লাগে, যদি নেক কাজ করলে খারাপ লাগে আর খারাপ কাজ করলে যদি ভালো লাগে, অর্থাৎ যেই বান্দার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দার আমলের ব্যাটারির চার্জ নাই। আর যেই বান্দার ঈমানের কাজ ভালো লাগে, অন্যায়ের কাজ খারাপ লাগে, নবী ডাক দেয়া কয় বুঝতে হবে তার ঈমানের আমলের ব্যাটারির চার্জ নাই। তার মানে ঈমানের কাজগুলো করলে মজা লাগে, ভালো লাগে, নেকের কাজ করলে দিলের ভিতরে প্রশান্তি আসে। এমন কাজ, এমন এমন আমল ওই বান্দাকে খাঁটি ইমানদার বানায় দেয়। আর যে কাজ করার দ্বারা বান্দার দিলের ভিতরে খারাপও লাগে না, আফসোসও লাগে না, ওইটা বান্দাকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি তোমার অন্তরকে ঠিক করো, কলবটাকে ঠিক করো, কারণ কলবটার মধ্যেই বান্দার তাকওয়া লুকায় থাকে। আসন্ন রমজান সামনে একদম নিকটে। রমজানটা বান্দাকে মুত্তাকি হবার জন্য সবচেয়ে বড় সবক দেয়। মুত্তাকি হবার জন্য সবচেয়ে বড় মৌসুম হলো রমজানের মাস। এই রমজানের মাসে কোনো বান্দা যখন রোজা রাখে, তাকওয়ার সঙ্গে রমজানের সম্পর্ক হলো গভীর। দেখবেন কোন বান্দা যত বড় পেট মোটা, পেট বড় হোক না কেন, মোটা মানুষ রমজানে খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। একজন স্বাস্থ্যবান মানুষ খাইলেও বোঝার উপায় নাই, না খাইলেও বোঝার উপায় নাই। কিন্তু এই লোকটাও যখন রমজানে রোজা রাখে, সারাদিন না খাওয়া, কেউ যদি তাকে মাশওয়ারা দেয়, ভাই গোপনে তুমি ওই গোসলখানায় যে অথবা কোনো জায়গায় যে পানি একটু পান করে আসো, কেউ তো দেখবে না। দেখবেন ওই লোকটাও কোনোদিন আল্লাহর ভয়ে এক ঢোক পানিও রমজানের রোজা রাখা অবস্থায় খায় না। তাকে যদি আপনি বুদ্ধি দেন, ভাই সকালবেলা সকাল ফজরের নামাজের পরে সবাই ঘুমায়, তুমি সাহরি করতে পারো না, রোজা রাখতে কষ্ট হবে, সবাই যখন ঘুমাবে রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে তুমি একটু খেয়ে নিও। মনে করেন তো যত বড় বেঈমান হোক না কেন, রোজা রাখার পর কোন বান্দা কি গোপনে খায় নাকি খায় না? খায়? খায় না। কেন খায় না? বলে কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। পানি যদি আমি এই জায়গায় গিলি, আমার আল্লাহ দেখেন। আমি যদি গোপনে কোনো ভাত খাই, দেখবেন আমার আল্লাহ। যা কিছু করি না কেন, রমজান মাসটা বান্দার অন্তরের দিলের ভিতরে এটা থাকে। রোজা রাখা হালতে দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ তো জানতেছে। যার কারণে পানি খাওয়ার সুযোগ থাকলেও বান্দা খায় না, যার কারণে খাবার খাওয়ার সুযোগ থাকলেও বান্দা খায় না। আমার আল্লাহ বলেন, রমজানটা যুগে যুগে রোজাটা আমি আল্লাহ প্রত্যেকটা নবীর উম্মতদেরকে দান করেছি শুধুমাত্র এই কারণে, যাতে করে দুনিয়ার মানুষরা আল্লাহর দরবারে মুত্তাকির নাম লেখায় নিতে পারে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রমজানটাকে আমি তোমাদেরকে দিলাম মুত্তাকি হবার জন্য। রমজান আসতেছে সামনে, রমজানের ভিতরে মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করা। তাকওয়াবান মানুষদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এই কারণে আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা মুত্তাকি হয়ে যাও। রমজানে রোজা রাখা অবস্থায় এমন এমন কাজ না করা যে কাজটা গুনাহের শামিল হয়। অনেক বান্দারা আছে রমজানে রোজাও রাখে, আবার রোজা রাখা হালতে গীবত করে, শিকায়ত করে, চাঁদাবাজিও করে, ঘুষও খায়, দুর্নীতিও করে। আমাদের দেশে এরকম মুসলমান আছে যারা নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হইলেও সিগারেট ধরাইতে দেরি করে না, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলেও ঘুষের টাকা নিতে দ্বিধা করে না। কয়দিন আগে সংবাদ মাধ্যমে দেখেছিলাম, এক আল্লাহর বান্দা ঘুষের টাকা খাচ্ছিল আর বলতেছে, ভাই গুনে খান, গুনে নামাজ সুন্নাত। ঘুষের টাকা খায় আর কয় গুনে নামাজ সুন্নাত। এই হলো আমাদের ঈমান। আমরা একদিকে নামাজ পড়ি, একদিকে জিনা করি, একদিকে নামাজ পড়ি, একদিকে পরকিয়া করি, একদিকে নামাজ পড়ি, একদিকে সুদের টাকা দিয়ে গাড়ি কিনি আর বাড়ি করি, একদিকে নামাজ পড়ি, এদিকে ব্যবসায় খাবারের
কামাই করার চক্রান্ত করি। এই রমজান আসলে দেখবেন কত প্রকার ধান্দাবাজ ব্যবসায়ী এই সমাজে আনাগোনা করবে। 10 দিন আগের তেল দিয়ে ভাজবে, 2 দিন আগের পেঁয়াজ গরম করে ভাজবে, 5 টাকার জিনিস নেবে 10 টাকা 20 টাকা। সব ধান্দাবাজ রমজানে। সারা বছর দাম কম, তেলের দাম চাউলের দাম কম, রমজান আসলে দাম বাড়ায় দেয়, যেন রমজানটা ধান্দার মাস। বিশ্বের অন্যান্য সব রাষ্ট্রে রোজাদার হালত থাকা অবস্থায় রমজানে রোজাদারদের উপরে মানুষ সহজ করে। আর বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে রমজান আসলে কিভাবে ধান্দাবাজি বাড়ানো যায় এই ফিকির করে কিছু বেঈমানেরা। এরাও নিজেকে মুমিন বলে, এই জন্য খাদ্যে ভেজাল দেয়। জিনিসপত্রের দাম 5 টাকা থাকলে 10 টাকা বাড়ায় দেয়, সোলার দাম 100 টাকা থাকলে 200 টাকা বাড়ায় দেয়, ডাউলের দাম 100 টাকা থাকলে 500 টাকা বাড়ায় দেয়। এই যে কাজগুলো রমজানে করে, এটা বাঙালিদেরকেই দেখা যায়, অন্য দেশে দেখা যায় না। রোজা রাখা হালতে আমরা রমজানে রোজাও রাখি, আবার গুনাও করি কিভাবে? 4-5 জন মিলে বসলো রমজানে রোজা রাখা অবস্থায়, রমজানের রোজাও রাখলো, আবার 10 জন মিলে বসে বসে আরেকজনের গীবত শেখায়ত করলো। রমজানে রোজাও রাখলো, হারাম খাইলো, রমজানে রোজাও রাখলো, সুদের টাকাও খাইলো। কোন বান্দা রমজান মাসে রোজা রাখা অবস্থায় হাজারো গুনাহ করবে আর রোজা রাখবে, আল্লাহর কসম বান্দার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য পরিপূর্ণ মুত্তাকি হবার জন্য রমজান মাসটাকে নিজেকে সুন্দর করে সেজে ঢালানো উচিত। আর মাত্র অল্প কয়েকদিন বাকি, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আগে এক সময় আমরা দেখতাম রমজান আসলে পোস্টার ছাপানো হইতো। পোস্টার কি? রমজানের পবিত্রতা বজায় রাখুন, দিনের বেলা পানাহার থেকে বেঁচে থাকুন, ওই এই থেকে বেঁচে থাকুন, খাদ্য ভেজাল থেকে বেঁচে থাকুন। এখন আর দেখিও না, এগুলা টাঙায়ও না, দেখিও না। রমজান যে আসতেছে আমাদের ভিতরে কোনো অনুভূতিই নাই, বাস আমরা যেমনে মন চাই এমনি চলতেছি। এখনো মারামারি, হানাহানি, চুরি চামারি, সন্ত্রাসী যা আছে সব চলতেছে, কিন্তু রমজান সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, রমজান মাসে কোন বান্দা যদি রোজা রাখে সুসংবাদ দেয়, রমজানে হালতে কোন বান্দা যদি রমজানের রোজা রাখে পরিপূর্ণ, আল্লাহ নবী বলেন রোজাদার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। সব রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে একটা গেট সাজায় রাখবেন, যেই গেটের নাম রাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের সমস্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন ঢুকাবেন, আলাদাভাবে রাইয়ান দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন, যাতে সমস্ত বান্দারা দেখে আর বুঝে এই বান্দাটা রোজাদার, যার কারণে আলাদা গেট সাজায় তাকে সম্মাননা দেওয়া হলো। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, রমজানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই মাসে কোন ইমানদার বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার রমজানের প্রতিদান আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতে বান্দাকে সরাসরি দান করব। সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদের জন্য এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন রোজার মাস পাওয়ার পর কোন বান্দা যদি নিজের গুনাহকে মাফ না করাইতে পারে, কতটা আফসোসের বিষয়। জিবরাইল আমিন বদদোয়া করেছেন, নবী মেম্বারে উঠতেছেন, আমিন বললেন। সাহাবা আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মেম্বারে পা দেওয়ার পর আমিন বলার কারণটা জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছেন কোন বান্দা রমজান পাওয়ার পর যদি সে নিজের গুনাহ মাফ না করাইতে পারে, মুত্তাকি না হতে পারে, ওই বান্দার ধ্বংস হোক। আল্লাহর ফেরেশতা জিবরাইল বদদোয়া করলেন, আর আমি পয়গম্বর আমিন বললাম। তার মানে রমজান পাওয়ার পর কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, তাকওয়াবান না হতে পারে, ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন আমার পয়গম্বর। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, রমজানে সারা বছর যেমনে তেমনে চলি, ওটা চলে যাক, কিন্তু অন্তত রমজান মাসে যেন কোনো গুনাহ আমরা না করি। একটা সময়সূচি করা দরকার, সময়সূচি। আমি নিয়ত করছি, আপনারাও নিয়ত করবেন, রমজানে অন্তত একটা সময়সূচি বের করব, কিভাবে রমজানটা আমরা পরিচালনা করব, কিভাবে রমজানটা আমরা কাটাবো, এই নিয়ে সময়সূচি করা যায় সুন্দর করে। যখন নাকি সাহারির সময় চলে আসবে, সাহারি করবেন, করার পরে ফজর নামাজটা জামাতের সঙ্গে আদায় করলেন, জামাতের সঙ্গে আদায় করার পরে ফজরের পরে একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠে নিজের কার্যক্রমে চলে গেলেন। জোহরের আগে বা পরে একটু সময় যদি হয়, বাস এক পারা তেলাওয়াত করে নিলেন। আবার অফিস আদালত শেষ হয়ে গেলে আসরের নামাজ জামাতে পরে বাসায় তো চলে গেলেনই। আসরের পরে সুন্দর করে বিবির সাথে, মায়ের সাথে রমজানের ইফতারি বানানোর কাজে সহযোগিতা করেন, এটা সওয়াবের কাজ।
বিবিরা একা একাই করে, বাস করতে করতে ইফতারির সময় হয়ে যায়, স্বামীদের সামনে ইফতার নিয়ে বসে, কিন্তু বিবি নিজে ইফতারি মুখে দেওয়ার সুযোগ পায় না। এই জন্য আপনি আপনার বিবির সঙ্গে, মায়ের সঙ্গে ইফতারের আইটেম বাড়ানোর জন্য একটু সহযোগিতা করেন, এটা সওয়াব। ইফতার হয়ে গেল, ইফতারের আইটেম রেডি হয়ে গেল, এবার ইফতারটা সামনে নিয়ে ঘরের সমস্ত মানুষগুলো একসঙ্গে হয়ে আল্লাহর দরবারে একটু মোনাজাতে বসার জন্য বসে যান। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন রমজানে ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমাদের তো বাংলাদেশে এখন ইফতার মাহফিলের আয়োজন হয়, ইফতার মাহফিলের আইটেমের নামে, আয়োজনের নামে বিশাল বড় সমাবেশ দেয়, মঞ্চ তৈরি করে, আবার শত শত লোক দাওয়াত দেয়, নেতারা রাজনৈতিক বক্তব্য দেয়, দিতে 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 আজান হয়ে যায়। অবশেষে ইমাম সাহেব বলে, আজান দিয়ে দিছে, আমরা একটু সবাই হাত তুলি, মোনাজাত করি। এদিক দিয়ে ইফতার আইটেম হয়ে গেছে, রেডি হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সে এবার মোনাজাত করতেছে, বাস সুন্নাত মোতাবেক ইফতার থেকে মাহরুম হয়ে যায় এই ইফতার মাহফিলের আয়োজনের নামে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় রমজানে আগে আগে ইফতার গ্রহণ করো, আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সাথে সাথে ইফতার গ্রহণ করো। এই ইফতার আইটেমের নামে আর ইফতার মাহফিলগুলোতে অধিকাংশ যায় যারা, এরা সব বেরোজগার, একটাও রোজা রাখে না ঠিক মতো। আমাদের এলাকায় মসজিদগুলোতেও রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়, দেখবেন অধিকাংশ মসজিদে যেগুলো ইফতারের জন্য লাইন ধরে, এগুলো সবগুলো বেরোজগার, রোজা রাখে না। এই 100 জন যদি বসে, 100 জনের ভিতরে 50 জন বেরোজগার আর 50 জন কোনো মতে রোজা রাখে। জিজ্ঞাসা করবেন, কিরে রোজা রাখোস নাই? ইফতার করতে আসলি? তো ভাই রোজা না রেখে এক অন্যায় করলাম, ইফতার না করেও যদি আরেক অন্যায় করি তাহলে কেমনে? এই কারণে ইফতারের সুন্নতটা পালন করতে আসলাম। তো রোজা প্রত্যেকটা মানুষের জন্য 30টাই রাখা, রমজান মাসের সবগুলো রোজা রাখা সুন্নত, নফল না ফরজ? ফরজ। প্রত্যেকটা মানুষের উপরে ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা। এই রোজাটা আমাদের সবার জন্য ফরজ। এটা না রাখলো তো বান্দা গুনাহগার হইল। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওর ধ্বংসের বদদুয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল করে গেছে। তা আমরা রমজানের রোজা রাখবো 30টাই, কম না, 30টাই রাখবো। কিন্তু রোজা রাখে অনেক ভাই, কিন্তু রোজা রাখা অবস্থাতেও মিথ্যা বলা ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, মানুষের সঙ্গে ধোঁকাবাজি ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, ফল ফলা দিতে ওই কি দেয় 2 নম্বরের জিনিস ছাড়তে পারে না। ব্যবসায় ওজনে কম দেওয়া ছাড়তে পারে না। সারা বছরের গুনাহ বাস ওটা ছাড়ে না। এই কারণে রোজার মাসে রোজা রাখা হালতে প্রত্যেক দিন আমরা মুহাসাবা করব, যাতে করে আমার গুনাহগুলো না হয়। একটা করে গুনাহ যদি কমায় দিতে পারি, রমজানের রোজাগুলো আমাদের পবিত্রতম হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় আমাদের আকাবির সালফে সালেহিনরা বাইরে যেতেন কম, ঘুরতেন কম, আড্ডা দিতেন কম। কেন? যে আড্ডা দিলেই তো গীবত হয়, আড্ডা দিলেই শিকায়াত হয়। আমরা অনেক সময় 5-6 জন একসঙ্গে হইলেই গীবত শিকায়াত শুরু করি। আরে হে তো এমন, ও তো এরকম, সে তো এই, ও তো এই, তারা তো চিনি। আরে ও কি করছে জানেন? এলাকার মেম্বার কি করলো, চেয়ারম্যান কি করলো, ইমাম কি করলো, মাদ্রাসার মুহতামিম কি করলো, মুয়াজ্জিন কি করলো, খতিব কি করলো। খালি মানুষের দোষ আর দোষ, অথচ নিজের নিচে তলায় দোষের অভাব নাই, ওদিকে নজর দেওয়ার সময় নেই। এই জন্য রমজানে একসঙ্গে 5 জন হয়ে, 6 জন হয়ে বসে বসে কেউ কারো গীবত শিকায়াতে মগ্ন থাকবো না। কেন? গীবত বান্দার রোজাকে নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়। রাসূলের জামানায় 2 জন মহিলা রোজা রাখা হালতে তারা কথা বলতে বলতে হঠাৎ করে তাদের পানির পিপাসা চলে আসলো। ডাক দিয়া বলতেছে, এই পানির পিপাসা যেহেতু আসছে, এই পানির পিপাসা আসলে কি করব? রোজা কি ভাঙবো নাকি রাখবো? সাহাবী নবীর কাছে যায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখা হালতে এমন অবস্থা হয়ে গেছে, পানির পিপাসায় কাতরায়, এদের হালতটা মরণ পর্যায়ে চলে গেছে। এরা কি রোজা রাখবে নাকি ভাঙবে? পয়গম্বর আপনি বলেন। নবী ডাক দেয়া কয়, নিশ্চিত রমজান রোজা রাখা অবস্থায় যেহেতু তাদের পানির পিপাসা লাগলো, তার মানে এই 2 জন মহিলা মনে হয় গোস্ত খেয়েছে। সাহাবী ডাক দেয়া বলেন, না না, গোস্ত খায় নাই। নবী ডাক দেয়া কয়, গোস্ত যেহেতু খায় নাই, গোস্ত ভক্ষণ করার কারণে মানুষের পানির পিপাসা বেশি লাগে। এই 2 জন আল্লাহর বান্দি পানির পিপাসা লাগলো, গোস্ত খায় নাই, এটা হতে পারে না। এরা নিশ্চিত মনে হয় গোস্ত ভক্ষণ করার কারণে পানির পিপাসা লাগলো। যাও যাও, এদেরকে আমি পয়গম্বরের দরবারে নিয়ে আসো। 2 জন মহিলাকে ডাক দিয়া আল্লাহর নবীর কাছে হাজির করা হয়। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি গোস্ত খাইলা? না রাসূল, আমরা কোনো মতে পানি আর খেজুর খেয়ে রোজা রাখলাম। আমাদের গোস্ত পাবো কোথায়? ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না।
নবী আমার ডাক দেয়া কয়, গোস্ত না খাইলে পানির পিপাসা লাগার কোনো কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, সাহাবা একরাম কাজ করো, এই দুইজন বান্দির সামনে সুন্দর করে দুইটা বল দিয়া দাও আর তাদেরকে বমি করার জন্য আদেশ দাও, দেখবা তাদের পেট থেকে মরা পচা দুর্গন্ধযুক্ত গোস্ত বের হবে। সাহাবীরা তাদের দুইজন মহিলার সামনে দুইটা বল দেয়া যায়, পানির পাত্র দেয়া যায়, আর তাদেরকে ডাক দেয়া বলা হয়, তোমরা এই জায়গায় সুন্দর করে গলার ভিতরে হাত দিয়ে বমি করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তারা গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করলো, বমি করার চেষ্টা করলো। পয়গম্বর আদেশ করলেন, মহিলা দুইজন বমি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন তাকায় দেখে এই দুইজন মহিলা আঙ্গুল গলার ভিতরে দিয়ে বমি করার কারণে তাদের পেট থেকে মরা পচা গোস্তের দুর্গন্ধময় গোস্ত বের হইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবা আজমাইনের দল, এই যে তাদের গলা দিয়া গোস্ত বের হচ্ছে, দুর্গন্ধময় গোস্ত, এরা নিশ্চিত গীবতের গুনাহ করলো, যার কারণে গীবতের গোস্তগুলো তাদের পেট থেকে বের হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। কেন? গীবতের গুনাহটা এমন গুনাহ, তোমাদের কেউ এটা পছন্দ করে না যে সে তার মরা ভাইয়ের গোস্ত খাক। গীবত করা মানে কোন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অন্যায় করা, গুনাহের কাজ করা। তার মানে রোজা রাখা অবস্থায় গীবত করার কারণে মরা ভাইয়ের গোস্ত খেয়েছে, আর বমির মাধ্যমে তাদের পেট থেকে সেই মরা ভাইয়ের গোস্ত দুর্গন্ধ হয়ে বের হইতেছে। এই জন্য রাসূল বলেন, মনে রাখবা গীবতের গুনাহ করবা না, কারণ এটা রোজা নষ্ট করে দেয়, রোজা হালকা করে দেয়। হালকা মানে আল্লাহর কাছে এই আমলটা পরিপূর্ণভাবে যায় না। কোন বান্দা রোজার মাসে রোজা রাখলো, না খেয়ে থাকলো, সারাদিন গীবত করলো, গুনাহ করলো, নারীর দিকে তাকাইলো, চোখের জেনা করলো, অন্যায় করলো, তার না খেয়ে থাকাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো কিছু না। অযথাই না খেয়ে থাকলো, রোজাও কবুল হয় নাই, তার সমস্ত গুনাহের গুলা তার আমলনামায় লেখা হয়ে গেছে। এই কারণে রোজা যদি এর হালত হয়, তাহলে আমাদের আল্লাহর দরবারে মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। এই কারণে রমজান মাসে আমরা আমাদের সময় সূচি বের করব, সারাদিন কোন মানুষের সঙ্গে অযথা আড্ডা দিব না, কারো সঙ্গে মিথ্যা কথা বলবো না, কাউকে ওজনে কম দিব না, ঠকাবো না, এবং কি মাগরিবের নামাজের পরে একটু রেস্ট নিয়ে তারাবির নামাজ পড়বো 20 রাকাত না 8 রাকাত? বলেন তো কয় রাকাত? 20 রাকাত। তারাবি 20 রাকাতের নিচে কোনো তারাবি নাই। সুতরাং আপনার পড়তে যদি কষ্টই হয়, আপনি সূরা তারাবি পড়েন, তবুও 20 রাকাতই পড়েন, 8 রাকাত পড়া দরকার নেই, কারণ বেশি বললে সওয়াব না গুনাহ? সওয়াব। সুতরাং রমজানে ওই কষ্ট হয়, হাফেজদের পিছনে খতমে তারাবি দিতে ঝামেলা হয়, ঝামেলা এড়ায় চলেন, প্রয়োজনে সূরা তারাবি পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু 20 রাকাতই পড়েন। তারাবির নামাজের পরে এবার একটু কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে আগে আগে ঘুমায় যান, যাতে করে সাহারির সময় উঠতে পারেন। অনেক ভাইরা আছে বেটাগিরি দেখাইতে যে সাহারি করে না, আমার তো খাওয়া লাগে না, আমি দিন ছোট, খাওয়া লাগে নাকি, না খেয়ে রোজা রাখি, আরো 10 জনের সামনে গল্প করে আর নিজের বেটাগিরি প্রকাশ করে। এটার নাম বেটাগিরি না, এটা সুন্নতের বরখেলাফ কাজ। এই কারণে রোজার মাসে সাহারি করা এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি গ্রহণ করো, এবং ইফতারটা আগে আগে করা, সাহারিটা একটু পরে পরে করা, শেষ পর্যায়ে করা। এছাড়াও রমজানে আমরা অনেক ইবাদত করতে পারি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেমন নবী রমজানে বাতাসের বেগে মানুষকে দান করতেন, বাতাসের বেগে দান করতেন। আমরাও বাতাসের বেগে দান করতে না পারলেও অন্তত দৈনন্দিন 10 টাকা হলেও দান করতে পারবো, 100 টাকা হলেও দান করতে পারবো, এটা আমাদের আছে, সামর্থ্য আছে। রমজানে আল্লাহ পাক বান্দার ইনকামও বাড়ায় দেয় রোজার মাসে, এবং দান করলে সেই দানের সওয়াব, কোন নেকের কাজের সওয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কত সওয়াব! সারা বছর দান করবেন, কোনো খবর নাই, রমজানে করবেন 170। এই জন্য আজকের মাহফিলে আপনারা নিয়ত করবেন, রমজান মাসে আমরা প্রত্যেক দিন অন্তত কমাস কম 10 টাকা হইলেও দান করব, 100 টাকা হইলেও দান করব। এটা রমজানের আমাদের প্রতিনিয়ত আমল যেন হয়, এই চেষ্টা করা। এছাড়া 3 নম্বরে আমরা আরো কিছু কাজ করতে পারি, রমজানের তেলাওয়াত বেশি বেশি করতে পারি। যেহেতু রমজান মাস, মার্কাজুল ফুরকান এখানে আপনাদের এলাকায় আছে। এই ঝিনাইদহ শহরে অনেক মাদ্রাসা আছে, যে সমস্ত যুবকেরা অথবা মা বোনেরা তেলাওয়াত জানে না, কোরআন পড়তে জানে না, তাদের জন্য বলি, রমজানে আপনারা তেলাওয়াত
শিখার চেষ্টা করেন। রমজান মাসে 10 জন যুবক 20 জন যুবক একসঙ্গে হয়ে একটু কোনো মসজিদ অথবা মাদ্রাসায় যায় আলেমদের বলবো, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমাদেরকে একটু কোরআন শিখায় দেন। দেখবেন আলেমরা আপনাদেরকে নিষেধ করবে না, আপনাদের কাছে টাকাও চাবে না। আপনারা একটু আলেমদেরকে অনুরোধ করবেন রমজানে প্রত্যেক দিন আধা ঘন্টা 30 মিনিট কোরআন শিক্ষার আসর করতে পারেন। নিজের ঘরের বিবিকেও বলবেন তুমিও কোনো আলেমার কাছে যে কোরআন শিখো। কোরআনের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতেন, জিবরিলের সাথে দাওয়ার করতেন। জিবরিল এক খতম শুনাইতেন, রাসূল এক খতম শুনাইতেন। রমজানে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করার মতো সওয়াব রমজানে অন্য কোনো সওয়াব নাই। আমাদের অনেক আকাবির আসলাফরা যারা প্রত্যেক দিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন, এরকম সালফে সালেহিন চলে গেছেন। সুতরাং আমরাও রমজানে একটু বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং রমজানে নেকের কাজ করতে না পারি, সবচেয়ে বড় যে কথা, নেকের কাজ করতে না পারি, গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। রমজানে নেকের কাজ করতে না পারলেও গুনাহের কোনো কাজ করব না। ভাই নেক কাজ করাটা বড় বুজুর্গি না, বুজুর্গি হইল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আমি হারাম দেখবো না, হারামের দিকে তাকাবো না। সবচেয়ে বড় কাজ যেটা হবে, মোবাইল থেকে নিজেকে যতটুকু বাঁচায় রাখা যায় অন্তত রমজান মাস। সারা বছর তো ফেসবুক, ইউটিউব আমাদের এগুলা চালানোর আগে এটা প্রয়োজন। সারা বছর আমরা এগুলা চালাই, কোনো সমস্যা নাই। অন্তত রমজানে রোজা রাখা অবস্থায় মোবাইলের ফিতনা থেকে একটু নিজেকে বাঁচায় রাখলে দেখবেন অর্ধেক গুনাহ আপনার নাই, অধিকাংশ গুনাহই কমে গেছে। কারণ আমরা ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে ঢুকি, যে কোনো শর্ট ভিডিও বা অন্যান্য অ্যাড আমাদের চোখের সামনে আসে, নিজের অজান্তেই আমরা এগুলো দেখতে থাকি। রোজা রাখা হালতে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে রমজানে আমাদের অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদের গুনাহকে বাঁচাবো, নিজেদেরকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই রোজার মাসটাকে যদি পবিত্রতম ভাবে কাটাতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করলে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দিবেন। আর এই মুত্তাকি হওয়ার কারণে বাকি 11 মাস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এক আমলের ধাঁচে কাটানোর তৌফিক দান করবেন। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা রাখার এবং 30টা রোজা রাখার গুনাহমুক্ত হায়াত তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের মার্কাজুল ফুরকান, আপনাদের এলাকার মাদ্রাসা, এখানে আপনাদের ছেলেরা পড়ে, আলহামদুলিল্লাহ আমি শুনলাম মাদ্রাসার পড়ালেখা অনেক ভালো এবং পরিবেশটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এরকম জেনেদা শহরে পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান দরকার। আমি আশা করি আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিবেন এবং এখান থেকে যেন একটা ইমানের বাতি জ্বলে উঠে, আপনারা এই প্রতিষ্ঠানকে এরকম মহব্বত রেখে সহযোগিতা করবেন। আমি শুনলাম এই মাদ্রাসার এই ছাত্ররাও আলহামদুলিল্লাহ জাতীয় পুরস্কার প্রাপ্ত, এরা জাতীয় পুরস্কার নিয়েছে, একাধিক ছেলে। এটা ভালো সংবাদ, আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিবেন, যাতে করে আপনার সন্তানটাও আজকে হাফেজ নাজমুস সাকিব আপনাদের এখানে আসবেন, চলে আসছেন আলহামদুলিল্লাহ, সে আসবে, তার মতো একজন হাফেজ নাজমুস সাকিব যেন আপনাদের এই মার্কাজুল ফুরকান থেকে বাংলাদেশের মান উঁচু করে যেন এখান থেকে জন্ম নিতে পারে। এটা আপনাদের চেষ্টা, আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে মার্কাজুল ফুরকানে দিবেন। এবং আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য আজকের এই প্রোগ্রামটা আসছেন, দিনের বেলার প্রোগ্রাম, এখানে প্রোগ্রামগুলোতে কিছু খরচ হয়। এখানের প্রোগ্রামগুলো হওয়ার কারণ হলো কি, মানুষ যেন কিছু কথা, দিনের কিছু কথা শুনে আমল নিয়ে যেন যেতে পারে। এটা একটা দিনই মজমা, বরকতি মজমা। এই বরকতি মজমায় বসলেও সওয়াব, এখানে যতক্ষণ থাকবেন হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক চতুর্দিক থেকে রহমত বর্ষণ করবে, ফেরেশতাদেরকে দিয়ে জায়গাটা ঘেরাও করে রাখছেন। তার মানে এটা বরকতি জায়গা। এখানে যতক্ষণ বসা থাকবেন, যতক্ষণ থাকবেন, ততক্ষণ সওয়াব। তো সুতরাং সওয়াব কামাইতে আসছি, কিছু সওয়াবের ভাগিদার তো আমাদের নিজেদেরও হওয়া দরকার। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদ্রাসায় আপনারা সন্তানদেরকে দিয়ে সহযোগিতা করবেন এবং আজকের এই মাদ্রাসায় আপনাদেরও যেন একটা শরীকানা থাকে, আপনারাও যেন একটু মাদ্রাসার সওয়াবের ভাগিদার হইতে পারেন। আমি আপনাদের কাছে একটু আবেদন করব, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা উপস্থিত বেশি না, উপস্থিত আমাদের মাদ্রাসার ছাত্ররা, এখানে ছাত্ররা আপনাদের কাছে একটু যাবে, উপস্থিত ছাত্রদের কাছে আপনারা একটু খালি শামিল থাকবেন। অন্তত 100 টাকার একটা নোট হোক, 50 টাকার একটা নোট হোক, এগুলো চাঁদাবাজি না। আজকে পত্রিকা দেখলাম, কে জানি না সংবাদে দেখলাম, কে জানি বলতেছে যে মাহফিলের নামে, মাদ্রাসার নামে এখন একদল ইসলামপন্থীরা চাঁদাবাজি শুরু করছে। ভাই, এই যে দিনের রাস্তায় দান, এটা কি চাঁদাবাজি না বরকত? আপনারাই বলেন, চাঁদাবাজি এটা? এক সময় হালত এরকম হবে, টাকা নিয়ে ঘুরবেন, দেওয়ার লোক পাবেন না, নেওয়ার লোকও পাবেন না। কিন্তু আমরাই
মাদ্রাসা মসজিদের মাধ্যমে ওলামা একরামরা আপনাদের থেকে 2-4 টাকা নেয়, নিয়ে আপনাদের সম্পদকে হালাল করার সুযোগ করে দিছে। যদি এটা না নিত, আপনাদের টাকা যাত্রা গান আর পালা গানে যায় খরচ হয়ে জাহান্নামের কারণ হয়ে যেত। অন্তত মসজিদ মাদ্রাসাগুলো থাকার কারণে আপনারা টাকাগুলো দান করতে পারেন। এই দানকে উসিলা করে আপনাদের কিছু সওয়াব হয়, বিপদ মুক্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করে। এই কারণে আপনারা এটাকে চাঁদাবাজিও মনে করবেন না, এটাকে অন্য কোনো জরিমানাও মনে করবেন না, এটা বরকত। এই বরকতে আপনারা যেন শামিল থাকেন, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, মাদ্রাসার কিছু ছাত্ররা একটু উঠে যাও, যার যতটুকু সামর্থ্য হয়। এখানে বেশি টাকা আসবে না, হয়তো 1000 খানিক টাকা আসবে বা একটু কিছু বেশি আসবে। আমি দেখতে চাই একটু কে দিবেন, উঠে মাদ্রাসার ছেলের ভিতরে যাবে, এদের কাছে দিবেন। এছাড়াও কেউ যদি মাদ্রাসার জন্য আলাদা ভাবে দিতে চান, যে আমি রমজানে 5 বস্তা চাউল দিব, অথবা রমজানে আমি মাদ্রাসার জন্য 1000 টাকা দিব, আমার দানটা রমজান কেন্দ্রিক হবে। আজকে যেহেতু রমজানের দানের ব্যাপারে ফজিলত শুনলাম, তাহলে আমরা একটু এখান থেকে নামটা লেখাইতে চাইলেও নাম লেখাই দিতে পারেন, যে আমি রমজান মাসে আমি মাদ্রাসার জন্য 1 বস্তা চাউল হোক বা 1000 টাকা হোক, 5000 টাকা হোক, রমজানের ছাত্রদেরকে একদিনের ইফতারের টাকা দিব। এরকম 30 জন ভাই যদি হাতটা উঠায় বলেন যে আমি রমজানে একদিনের জন্য ইফতারের টাকা 1000 টাকা দিব, 30 জন 30,000 টাকা দিলেই রমজানে ছাত্রদের ইফতারের আইটেমটা হয়ে যায়। তাই এরকম যদি কেউ থাকেন রমজানে দান করার জন্য, একটু হাতটা উঠায়েন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। কেউ থাকলে মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, মোহাম্মদ এনামুল হক রানা রমজানে ছাত্রদেরকে 10 বস্তা চাল দিবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই কি নাম? আব্দুর রহমান ভাই, কি দিবেন? 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আব্দুর রহমান ভাই রমজানে 1000 টাকা দিবেন, আর রানা সাহেব 10 বস্তা চাউল দিবেন। আল্লাহ পাক ওনাদের দানকে কবুল করুক, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। মা বোনরাও আছে প্যান্ডেলে, আপনারাও যদি কিছু লেখাইতে চান লেখাইতে পারেন। রমজানে দিবেন, যে রমজানের ছাত্ররা ইফতার করে, আপনারা তো ইফতার খাওয়ানি মানুষদেরকে, অন্তত এখানে ছাত্রদেরকে, তালিবুল ইলমদেরকে, হাফেজে কোরআনদেরকে রমজানে একবেলা ইফতার করার টাকা 1000 টাকা করে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, কি নাম? মিজান ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করুক। রমজানে হাফেজ ছাত্রদের জন্য 1000 টাকা দিবেন। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুক, ব্যবসায় বরকত দান করুক। আর কে আছেন 1000 টাকা করে রমজানে এক এক দিন করে এক একজন ইফতারের আইটেমের দায়িত্ব নিয়ে নেন? 1000 টাকার ইফতার খুবই অল্প, এরপরেও বলতেছি যেন শামিল থাকেন। রমজানে অন্তত ছাত্ররা, যতগুলো ছাত্র রোজা রাখবে, প্রত্যেকটা ছাত্রের রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। দিলেন কিন্তু 1000, কিন্তু সওয়াব পাইলেন কিন্তু 100টা রোজা রাখার সওয়াব। কে আছেন আর রমজানে ছাত্রদের জন্য দিবেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আর কেউ আছেন? অন্তত 5 জন হাত তুলেন। মা বোনরা যদি কেউ পিছনে থাকেন তারাও একটু হাতটা তুলেন। কে আছেন দিবেন রমজানে? কি নাম ভাই? আসলিম হোসেন ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক, রিজিকে সাদ দান করুক, বিপদ মুক্ত হায়াত দান করুক, বলেন আমিন। আর কে আছেন রমজানে? 3 জন হয়েছেন, 3 জন 3000 টাকা দিবেন রমজানে। আর কে আছেন ইফতারের জন্য দিবেন? আর কে আছেন রমজানে 1000 টাকায় মাদ্রাসায় দিবেন ইফতার করার জন্য? ছাত্রদেরকে একটু খেজুরের টাকা দিয়ে দিলেন, একটু ইফতারের আইটেমের টাকা দিয়ে দিলেন, খুব বেশি না, আপনারা অন্য জায়গায় দেন, এটা আপনাদের সওয়াবের